হ্যালো। আচ্ছা, আমরা ওপেন করার জন্য এই হচ্ছে আমাদের ইউআরএল, ডব্লিউপি অ্যাডমিন মারলাম। এবার আমরা লগ ইন করে ব্যাকএন্ডে ঢুকলাম। বাঁদিকে অনেকগুলো মেনু আমরা দেখতে পাবো, সব কটাতে কাজ আমি একটা একটা করে বলার চেষ্টা করব। প্রথমে আসছে হচ্ছে পোস্ট, যদিও আপনার কোনো কাজ নেই আপাতত। আচ্ছা, এরপরে আসছে মিডিয়া। মিডিয়াতে আপনার ওয়েবসাইটে যত ছবি, ইমেজ, মানে ইমেজ কন্টেন্ট যা আপলোড হয়েছে, আপনি পুরো জিনিসটাকে এখানে এক জায়গায় দেখতে পাবেন, কোথায় কি আছে না আছে, টোটাল জিনিসপত্র যা আছে। তারপরে আসি পেজ, যেটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবকটা পেজের লিস্টিং এখানে আপনি দেখতে পাবেন। এবার আমি একটা পেজ দেখাই কিভাবে আপনি একটি পেজকে এডিট করতে পারেন। তো যখনই হোভার করবেন দেখবেন এখানে একটা অপশন আছে এডিট উইথ এলিমেন্টটা, আপনাকে এটাই প্রেস করতে হবে। এইগুলো খুব একটা কাজের জিনিস না। ট্র্যাশ মানে তো বুঝতেই পারছেন, ডিলিট করা। ভিউ মানে এটাকে ফ্রন্ট এন্ডে গিয়ে দেখতে পাবেন। কুইক এডিট করলে এখানেই পেজটা খুলে যাচ্ছে, যদি কিছু চেঞ্জ করার দরকার এখান থেকে করতে পারবেন। আর এছাড়া থাকে হচ্ছে এডিট। এই এডিটটা আমরা ইউজ করি না, যেহেতু আমরা পেজগুলো এডিট উইথ মানে এলিমেন্টর দিয়ে তৈরি করি বলে ওই জন্য আমরা এডিট উইথ এলিমেন্টর ইউজ করি। এবার যখন আমরা একটা পেজ এডিট উইথ এলিমেন্টর দিয়ে খুললাম, কেমন লাগে দেখতে? ফ্রন্ট পেজ আপনারা এরকম দেখতেই পাচ্ছেন। এবার যখন একটা পেজকে আমি এডিট উইথ এলিমেন্টর দিয়ে খুলছি, তখন আমাদের কাছে পুরো পেজটাই আসে। হেডার পার্টটা বাদ দিন, হেডারটা আলাদাভাবে আসে। সিমিলারলি ফুটারও আলাদাভাবে আসে, অন্য পেজের মধ্যে আছে। এইবার যখন আমি কোনো একটা সেকশনের উপর যাব, আমি দেখতে পাবো এই যে হোভার করলে একটা পেন টুল দিচ্ছে। এখানে সিম্পলি আপনি ক্লিক করে দেখবেন লেফট সাইডে আপনার যা কন্টেন্ট চেঞ্জ করার দরকার সেগুলো দেখতে পাচ্ছেন। আপনার যেরকম যেরকম কন্টেন্টের চেঞ্জের দরকার সেরকম আপনি চেঞ্জ করে লিখতে পারেন। ধরুন আপনি এটা ফাসাদটাকে কিছু একটা চেঞ্জ করলেন, ধরুন এসটা চেঞ্জ করলেন বা এসটা দিলেন, দিয়ে ডট দিলেন। দেখবেন এখানে টপ রাইটে দেখবেন পাবলিশ এটা তৈরি হবে, ক্লিক করবেন, ওই অবস্থায় সেভ হয়ে যাবে। একটা চেক করার জন্য আমি দিই, ধরুন লাস্টে আমি দুটো স্ল্যাশ মারলাম, এখানে দেখতে পাচ্ছেন দুটো স্ল্যাশ চলে এসছে। পাবলিশ করলাম। এবার যদি আমি ফ্রন্ট এন্ড ওয়েবসাইটে যাই, যদি আমি রিলোড করি, আমি দেখবো এই যে স্ল্যাশ চলে এসছে। আচ্ছা, যাই হোক, এটা আমি বন্ধ করে দিলাম। এইভাবে প্রত্যেকটা সেকশনের উপরে হোভার করলেই দেখবেন একটা করে পেন টুল আসছে। এবার আসি এই যে সেকশন গুলো আছে, এখানে ধরুন ছবি আছে। ছবি চেঞ্জ করার জন্য আপনাকে কালামে যেতে হবে, স্টাইলে গিয়ে আপনি এই ছবিগুলো চেঞ্জ করতে পারেন। ছবি চেঞ্জ করতে গেলে ধরুন এই কোনো একটা সেকশনের ধরুন ছবি আছে, আপনি চেঞ্জ করতে চান, কি করবেন? চুজ ইমেজ আছে, এখানে আপনার মিডিয়া লাইব্রেরি থেকে আপনি যে কোনো ছবি নিতে পারেন, বা আপনি চাইলে এখানে আপলোড করে নতুন ছবিও আপলোড করে তুলে দিতে পারেন, সেই ছবিটা এখানে চলে আসবে। এরপরে এটা আপনার ওই যে টেস্টিমোনিয়াল আছে, যা যা আরো অ্যাড করতে চান সেগুলো অ্যাড টু গ্যালারি মারলে এখান থেকে আপনি ফাইল উঠিয়ে নিয়ে পারবেন, বা যদি চান এখান থেকে মিডিয়া গ্যালারি থেকেও চুজ করে নিতে পারেন। যাই করবেন ইনস্ট্যান্টলি আপনাকে ক্লিক করতে হবে কিন্তু পাবলিশে। পাবলিশ না করলে কিন্তু জিনিসটা শেষ হবে না। এক্স্যাক্টলি এই জায়গাটাও একই ব্যাপার। এইখানে যেমন এইগুলো বোতাম আছে, এইখানে ধরুন লিঙ্ক বা লিঙ্কের টেক্সট, টাইটেল টেক্সট এরকম জায়গায় আছে। লিঙ্কে ক্লিক করলে দেখবেন এই যে লিঙ্ক গুলো দেয়া আছে, যদি আপনি এখানে যান ওয়ার্ক করলে দেখবেন এই দেখুন কমপ্লিটেড প্রজেক্টস এ টার্গেট করা আছে, এখানে প্রজেক্ট। আর নিচে যদি যাই আমি, এই যে এক্সপ্লোর আওয়ার ওয়ার্ক প্রজেক্টস। আপনি যদি এখানকার ইউআরএল চেঞ্জ করতে চান, যেখানে নিয়ে যাবেন সেই পাতার ব্রাউজার থেকে ইউআরএলটাকে কপি করবেন, করে এখানে এনে ফেলে আবার এই পাবলিশে ক্লিক করলেই সেই জায়গাটা সেভ হয়ে যাবে। আচ্ছা, সবই একইভাবে আপনি জিনিসগুলোকে এডিট করতে পারেন। ধরুন কোনো একটা জিনিসকে আপনি সরাতে চান, এই ড্র্যাগ করলেন, ড্র্যাগ করে নিয়ে গেলেন আগে পিছিয়ে যেখানে ইচ্ছা আপনি নিয়ে যেতে পারেন। নিয়ে গিয়ে পাবলিশ, সঙ্গে সঙ্গে যেই কিছু চেঞ্জ করবেন সঙ্গে সঙ্গে পাবলিশ মারতে হবে, সেভ করে দিলেন, সেভ হয়ে গেল। এইভাবে আপনি যে কোনো পেজকেই এডিট করতে পারেন। আমি হোম পেজ দেখালাম, আর একটা স্যাম্পল হিসেবে আপনাকে দেখাই, যেমন কন্ট্যাক্ট আস পেজ। সব পেজেই একইভাবে আমরা কাজ করতে পারি। এখানেও তাই, কিছু চেঞ্জ করার দরকার হলে আপনি হোভার করবেন, পেন টুল আসবে, ক্লিক করবেন, যা এডিট করার দরকার সেটা সবই লেফট প্যানেলে আপনি পেয়ে যাবেন। এবার ধরুন আপনি যে কন্ট্যাক্ট ফর্মে আছেন, কন্ট্যাক্ট ফর্মে ধরুন আপনার মনে হলো ইমেল চেঞ্জ করবো, এই যে ইমেলে গেলেন, এই যে টুল, এই ইমেলটাতে যাচ্ছে। আপনার যদি মনে হয় যে না আমি চেঞ্জ করে অন্য ইমেল দেবো, তাহলে আপনি চেঞ্জ করে নিজের যে কোনো ইমেল আপনি দিতে পারেন। এবার যে ইমেল গুলো আপনার সাবমিট হয়, সেগুলো আপনার এই এলিমেন্টারের মধ্যে যাবেন, ওভারে সাবমিশনে গেলেই
আপনি দেখতে পাবেন এখানে। আমি একটা উদাহরণস্বরূপ একটা করে আপনাকে দেখাই। ধরুন কারেন্টলি দেখুন এখানে কোনো ইমেল সাবমিশন নেই। আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে অ্যাকশন আফটার সাবমিটে কারেন্ট সাবমিশন করা আছে। ধরুন আমি একটা মারলাম, এই দেখুন এখানে চলে এসছে। এরকম যত কন্ট্যাক্ট ফর্মে ইমেল আসুক না কেন সব আপনি এখান থেকে সাবমিশনে ঢুকলেই দেখতে পাবেন। আপনি যদি এগুলো ভিউ করেন, ভিউতে দেখবেন লেখা আছে কে কি করেছে না করেছে, ঠিক আছে। আচ্ছা, এই পার্টে পরে আসছে হচ্ছে আপনার টেমপ্লেটসে ঢুকে আপনার কিছু করার নেই। এরপরে আসছে হচ্ছে ধরুন অ্যাপিয়ারেন্সে ঢুকে আপনি মেনুটাইতেই একমাত্র আপনার কাজ আছে। মেনুতে গেলেন, এই হচ্ছে আপনার হেডারের মেনু। এই যে আপনি যে মেনুটা উপরে দেখছেন, ধরুন আপনি কোনো একটা মেনুকে আরো কিছু করতে চান, করে দিলাম, টেনে এনে সেভ করে দিলাম। এবার দেখুন এখন অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট আস যেরকম আছে দেখুন চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে আপনি মেনুটাকেও চাইলে অ্যাডজাস্ট করতে পারেন। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আপনার ইউজার। এখানে এসে আপনি দেখতে পাবেন কি কি ইউজার আছে। একটা আমাদের ডেভেলপমেন্ট ইউজার আছে, একটা আপনার ডেভেলপমেন্ট ইউজার আছে, আর আছে বলতে গেলে এছাড়া আর কিছু সেরকম নেই। মানে মোটামুটি সবই আপনি এর মধ্যেই কভার পেয়ে যাবেন আর কি, যা যা জিনিসপত্র আছে। ধন্যবাদ। হুম।